কুরআনুল কারীমের সূরা রহমানের শুরু থেকে ছোট 4টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। তার সংশ্লিষ্ট আরেকটি আয়াতে কারীমাও তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময়ের মধ্যে আলোচনা সমাপ্ত করে বিদায় নেওয়ার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে দিলের কানে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আর রহমান, দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন, কুরআন শিখাইছেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। দয়ালু আল্লাহ কে যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। আমরা বাস্তবতায় জমিনের মধ্যে আমাদের সমাজে আমরা দেখি আল্লাহ আগে মানুষ বানান, পরে কোরআন শিখান। কিন্তু মহান রব্বুল আলামিন সূরা রহমানের শুরুতে বিপরীত বলেছেন। আগে বললেন কোরআন শিখার কথা, পরে বললেন মানুষ বানাইবার কথা। কেন বিপরীত বললেন? প্রশ্ন করার পরে মুফাসসিরিনে কেরাম জবাব দেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, ও বান্দা বান্দি আমার, দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষ বানাইবার উদ্দেশ্যই হলো কোরআন শিক্ষা করা। আমি মানুষ বানাইলাম এজন্য মানুষগুলো কোরআন শিখবে। কারণ আমি আল্লাহ মানুষ বানাইয়া এই মানুষগুলোর জীবন চলার জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ একটা সংবিধান দিলাম, যার নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই কোরআন সংবিধান হিসাবে আমি আল্লাহ দান করলাম। কেন? মানুষগুলো কোরআন শিখবে এবং ওই কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন পরিচালনা করবে, ওই কোরআন অনুযায়ী তার পারিবারিক জীবন পরিচালনা করবে, ওই কোরআন অনুযায়ী তার সামাজিক জীবন পরিচালনা করবে, ওই কোরআন অনুযায়ী তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে। তাহলে এই মানুষগুলো দুনিয়ার জমিনে শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, যারা আমি আল্লাহর দরবারে মানুষের মতো মানুষ হবে তারা আমার কোরআন শিখবে। কারণ কোরআন মানুষকে মনুষ্যত্বের শিক্ষা দেয়, কোরআন মানুষকে মানবতার শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেই শিক্ষা দুনিয়ার অন্য কোথাও পাওয়া যায় না। স্কুল, কলেজ, ভার্সিটি বলেন, কোরআন হাদিস ছাড়া অন্য কোথাও মানুষত্বের শিক্ষা, মানবতার শিক্ষা পাওয়া যায় না। এ মুসলমান ভাইরা আমার, এবার আমরা যারা এখানে আছি, যারা বাহিরে আছি, আমার মা বোনেরা বাসা বাড়িতে যারা আছি, মনোযোগ দিয়া শুনিয়া নেন। মুফাসসিরিনে কেরাম এখানে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদল মানুষ হলো বংশগত মানুষ, নামের মানুষ, দেখতে মানুষের মতো দেখা যায়। আরেক দল মানুষ হলো গুণের মানুষ, প্রকৃত মানুষ, যাকে আমরা মানুষের মতো মানুষ মনে করি।
আমরা এই সমাজে কিছু মানুষকে মানুষ রূপী মানুষ বলি, বলি কি বলি না? সমাজে একদল মানুষকে সমাজের মানুষগুলোই অমানুষ বলে, কথা বলেন আছে কি নাই? এমন মানুষের সংখ্যাও কম না, কথা বলে এমন মানুষের সংখ্যাও কি না কম না, যাদেরকে সমাজের মানুষ অমানুষ বলে। ও মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমি বলে যাই, এখন আমরা মানুষের মতো মানুষ যারা হতে চাই, আমাদের লাগবে কোরআনের শিক্ষা, আমাদের লাগবে ধর্মীয় শিক্ষা, আমাদের লাগবে আল্লাহ নবীর আদর্শের শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে আমি আল্লাহর দরবারে মানুষের মতো মানুষের কাতারে দাঁড়াতে পারবো। হে প্রিয় মুসলমান ভাইরা আমার, ও প্রাণের আম্মা জানেরা, আর যারা কোরআন শিখবে না, কোরআনের শিক্ষা যারা অর্জন করবে না, যদিও তাদেরকে মানুষের মতো দেখা যায়, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দরবারে তারা মানুষ না। তাহলে তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কি জানোনি? আমি আল্লাহ তাদের জন্য একটা নাম দিলাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। না না, বালহুম আদল, এর চাইতে আরো খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার কথা, আল্লাহ পাকের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এরে বান্দা বান্দি আমার, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ অনেক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য বানাইলাম। অনেক মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইলাম। এই মুসলমান ভাইরা আমার, আজকে আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছে, বড় দয়া করে আল্লাহ মানুষ বানাইছে। ওই মানুষগুলোরে আল্লাহ আবার বলেন জাহান্নামের জন্য বানাইলাম। কেন জাহান্নামের জন্য বানাইলেন? ও মুসলমান ভাইরা আমার, আমরা যারা একটা কলম বানাই, কিসের জন্য? লেখার জন্য। কলম যদি লেখার কাজ না দেয়, নিপ পড়ে যায়। লেখার কাজ যদি কলম না দেয়, আমরা কলমকে ডাস্টবিনে নিক্ষেপ করি। কথা বলেন ঠিক না বেঠি? আমি যেই জিনিস বানাই আমার কাজের জন্য, ওই জিনিস যদি আমার কাজে না আসে, আমি ওই জিনিসকে নিক্ষেপ করি ডাস্টবিনে, ময়লার মধ্যে। এরে মুসলমান ভাইয়েরা আমার, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, আপন সুন্দর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তাদের করে মানুষ বানাইবেন, কেমনে আবার জাহান্নামে দিবেন গো আল্লাহ? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এমন প্রশ্ন করেছিলেন, হে মালিক, এত দয়া করে মায়া করে মানুষ বানাইলেন, আবার এই মানুষগুলোরে আপনি জাহান্নামে দিবেন, আপনার কি একটু মায়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কয়, পয়গম্বর মুসা আয় আয় নে, আমি তোর এই ধানগুলা দিলাম। কিছু ধান দিয়া বললেন, পয়গম্বর মুসা যাও, এই ধানগুলা দিয়া ফসল করবা। ফসল করার পর যেই ফসল হবে, ধান হবে, ওই ধানগুলো কাইটা
আমি আল্লাহর দরবারে দানগুলো নিয়ে আসবা, ফসলগুলো নিয়ে আসবা। এ মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফসল করলেন, ধান লাগাইলেন, ওই ধানগুলো হয়ে গেল, পেকে গেল, আবার কাটলেন, কাটিয়া ঘরে আনলেন। ঘরে আনার পর স্ত্রীকে ডাক দিয়া বললেন, এরে প্রাণের স্ত্রী আমার, এই ধানগুলা রোদ্রে দাও, রোদ্রিয়ে দাঁত দিয়া ধানগুলা ঝাড়ো, ঝাড়ার পরে যেই ধান বের হবে ওই ধানগুলো আমাকে দিবা, আমি আমার মালিকের দরবারে নিয়ে যাওয়া লাগবে। এই মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ধানগুলা ঝাড়িয়া ওনার একটা পাত্রের মধ্যে দিয়ে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধানগুলা নিয়ে মালিকের দরবারে চলে গেলেন। মালিকের দরবারে পেশ করলেন, হে মালিক, আপনি যেই ধানের কথা বললেন এই না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আরে পয়গম্বর মুসা, আমি তোমার যেই ধানগুলা দিলাম ওই ধানে ফসল এটা হইছে না আরো হইছে? কয় আরো কিছু হইছে। কয় সেগুলা কোথায়? কয় সেগুলা তো ধান না, সেগুলা তো সিটা। সেগুলাকে আমি যে উদ্দেশ্যে ফসল করলাম ওই চাউল তো তাদের ভিতরে নাই, এজন্য আমি বললাম ওই সিটাগুলোকে আমাদের রান্নার কাজে ব্যবহার করে চুলায় দিয়া দিয়া জ্বালাইয়া আমাদের জন্য খানা পাকাইবার জন্য। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এরে মুসা, তোর কি মায়া লাগে নাই? তুই যে ধানগুলো রে, এই সিটাগুলো রে জ্বালাইবার জন্য বললা, তোমার কি একটু মায়া লাগে নাই? মুসা বলে, না না, কেন আমার মায়া লাগবে? যে উদ্দেশ্যে আমি দান করলাম, ফসল করলাম, সে উদ্দেশ্য তো তাদের ভিতরে পাওয়া যায় নাই, একটু আমার মায়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ আমার পয়গম্বর মুসা, এবার তুমি ভালো করে জেনে নাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ঈমানের কুলা দিয়ে একটা ঝাড়া দেব। ওই ঝাড়া দেওয়ার পর যারা আমার খাঁটি ইমানদার বান্দা, যারা আমার খাঁটি মুমিন বান্দা বান্দি, তারা টিকে যাবে, আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিব জান্নাত। আর যারা বেঈমানের দল, যারা কাফের মুশরিকের দল, যারা বেনামাজির দল, যারা আমার দেওয়া চক্ষু কাজে লাগায় নাই, আমার দেওয়া কলব আমার দ্বীনের কাজে লাগায় নাই, আমার কোরআন শিখার পরিকল্পনার কাজে লাগায় নাই, চোখ আমার দ্বীনের কাজে লাগায় নাই, আবার আমি কর্ণ দিলাম, আমার দেওয়া কর্ণ দিয়া কোরআনের আলোচনা শুনে নাই, কোরআনের তিলাওয়াত শুনে নাই, ওই চক্ষু দিয়া সারাদিন হায় হায় আমার নাফরমানিতে লিপ্ত করে ফেলাইছে, অশ্লীল ছবি দেখা জীবন আর সময় কাটাইছে, ওই কর্ণ দিয়া গান শুনিয়া তার জীবনটার ধ্বংস করে ফেলাইছে। এরে পয়গম্বর মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দেব, এরে ফেরেশতারা এই নাফরমানের গুলারে কুড়াইয়া কুড়াইয়া আমার নাফরমানে নিক্ষেপ কর, আমার জাহান্নামের আগুনে জ্বালা। এরে মুসলমান, কিয়ামতের ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে তোমার আমার কি উপায় হবে? যখন তোমারে কুড়াইয়া জাহান্নামে নিক্ষেপ করবে। এ মুসলমানের জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে রে মুমিন। আল্লাহ যেই কলব দিলেন ওই কলব দিয়া আমলের পরিকল্পনা করো, ওই কলব দিয়া মালিকের কায়নাতের কথা চিন্তা কইরা আমার মালিকের প্রতি ঈমান আনো, আসমানের দিকে তাকাইয়া আমার মালিকের প্রতি ঈমান বাড়াও, গাছের দিকে তাকাইয়া মাছের দিকে তাকাইয়া সবুজ শ্যামলী গাছপালার দিকে তাকাইয়া আল্লাহ পাকের নাজ ও নেয়ামতের দিকে তাকাইয়া এখনো সময় আছে, নেকের পরিকল্পনা করো, ওই পরকালের চিন্তা অকলবে ঢুকাও। আমি যেই চক্ষু দিলাম মায়ের চেহারার দিকে তাকাইয়া হজের সওয়াব নেওয়ার পরিকল্পনা
করবা, ওই চক্ষু দিয়া আমার কালামের দিকে তাকাও, চক্ষু দিয়া আমার বাইতুল্লাহর কাবা ঘরের দিকে তাকাও, ওই চক্ষু দিয়া আমার নবীর রওজা পাকের দিকে তাকাও, ওই চক্ষু দিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরামের দিকে তাকাও। খবরদার চোখের অপব্যবহার করা যাবে না। আমি আল্লাহ কর্ণ দিলাম, ওই কর্ণ দিয়া তুমি আমার কালামের তিলাওয়াত শুনবা, আমার কালামের আলোচনা শুনবা। হে মুসলমান ভাইরা আমার, যারা শুনবা না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন উলাইকা কাল আনআম, তারা তো চতুষ্পদ জন্তুর মতো না, না, চতুষ্পদ জন্তুর চাইতে আর নিকৃষ্ট খারাপ। ও মুসলমান ভাইরা আমার, এবার আমরা যারা ময়দানে, আমরা যদি নিজেদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চাই, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই, তাহলে কোরআন ওয়ালা হওয়ার কোনো বিকল্প নাই। আর যদি নিজেদেরকে কোরআন ওয়ালা বানাইতে না পারি, এ মুসলমান নবীজি ডাক দিয়া বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। এরে আমার উম্মতের দল, তুমি আলেম হয়ে যাও, হইতে পারো নাই, এখন তুমি আবার ছাত্র হয়ে যাও, শিক্ষা আরম্ভ করে দাও, সময় নাই। উলামায়ে কেরামের নসিহত শোনো, উলামায়ে কেরামের নসিহত শুনিয়া জীবন গড়ার চেষ্টা করো। তাও তোমার সময় কম, মাঝে মধ্যে শুনবা, ওই অনুযায়ী আমল করবা। 4 নাম্বার, তুমি উলামায়ে কেরামরে মহব্বত করবা। খবরদার খবরদার, উলামায়ে কেরামরে মহব্বত করবা। 5 নম্বরে যাইও না, যদি 5 নম্বরে যাও তাহলে তুমি ধ্বংস হইয়া যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংস হয়ে যাইবা। এজন্য আমরা যারা এখানে আল্লাহর নবীর নির্দেশনা, আলেম হও, হইতে পারো নাই, শিখো শিখো, কারণ ইলম তলব করা তোমার আমার সবার উপরে ফরজ। বলেন কি ফরজ? এটা আমার কথা না, আল্লাহর পয়গম্বর নিজেই ডাক দিয়া বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হে মুসলমান ভাইরা আমার, নবীজি ডাক দিয়া বলেন দ্বীন ইলম তলব করা প্রতিটি মুসলমান নর নারী সবার উপরে ফরজ। হে মুসলমান ভাইরা আমার, এই ফরজ কি পরিমাণ আদায় করলাম, আল্লাহর দরবারে কি জবাব? অনেক আল্লাহর বান্দা অনেক কিছুই জানে, অনেক কাজ ভালো করে শিখছে আর জানে, কিন্তু কোরআন তিলাওয়াত জানে না, সূরা ফাতিহা সহি করে পড়তে জানে না, সূরা এই 11টি সূরা সহি করে পড়তে জানে না, তাশাহুদ সহি করে পড়তে জানে না, রুকুর তাসবিহ সিজদার তাসবিহগুলো সহি করে পড়তে জানে না, দোয়ায়ে কুনুত দোয়ায়ে মাসুরা সহি করে পড়তে জানে না, সূরা আল্লাহু আকবার এরপরে দুরূদ শরীফটাও সহি করে পড়তে জানে না, জানাজার নিয়মটা জানে না, জানাজার নামাজের দোয়াগুলো সহি করে পড়তে জানে না। এমন আল্লাহর বান্দার সংখ্যা, এমন আল্লাহর বান্দির সংখ্যা আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? অনেক কিছুই জানে, চায়ের দোকানে বসলে মনে হয় গোটা বাংলাদেশের বড় বুদ্ধিজীবী এই সোনাইমুড়ি বাজারে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি যদি বলেন আরে ভাই সূরা ফাতিহাটা একটু শোনাও, দেখবেন তার আর জায়গায় পাওয়া যাবে না। ওই ছোটবেলায় যে পড়ছি এগুলা কি এখন আর মনে আসেনি? কথা বলেন ঠিক না ঠিক? না মুসলমান না, এই সূরা ফাতিহা আমাদের প্রতি ওয়াক্ত নামাজে লাগে কি লাগে না? এরে মুসলমান বাবা, নামাজ পড়া, নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, আর 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া।
এক নম্বর কি নামাজে অশুদ্ধ পড়া। আপনি নামাজ পড়তেছেন আর নামাজে অশুদ্ধ পড়তেছেন, নামাজে আপনি ভুল পড়তেছেন। এরে মুসলমান, যদিও নামাজের ফরজিয়ত আদায় হবে, আল্লাহ আপনারে ক্ষমা করবে, তবে কখন? যখন সহি করার চিন্তা চেতনা থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আপনি নামাজ পড়তেছেন, নামাজ ভেঙে যাচ্ছে, আপনার তো একটি বড় চিন্তা নেই যে আমার নামাজের কি হাল, আমার আমলগুলোর কি দশা। একটু তো চিন্তা করে আপনি দেখেন না রে বাবা। এ প্রাণের আম্মা জান, এজন্য আমি বলে যাই, আপনাদের জন্য বর্তমানে সুবর্ণ সুযোগ। আলহামদুলিল্লাহ, এখন কোরআন শিক্ষার বিভিন্ন ব্যবস্থাপনা আছে কি নাই? যান আমাদের মাওলানা মুমিনুল্লাহ হাফেজ মুমিন সাহেবের কাছে যান, যাইয়া মাশওয়ারা নেন। হুজুর আমার, আমি আমার ফরজ ইলম কিভাবে শিখব, কিভাবে আমি সূরা ফাতিহা সহিহ করব, কোরআন আমি কিভাবে শুদ্ধ করব, আমার সিস্টেম বলে দেন, আমার পদ্ধতি বলে দেন। এরে মুসলমান, এই আবেদন আমাদের জানানো দরকার আছে কি নাই? এই আবেদন সবার জানানো দরকার। যাদের কোরআন অশুদ্ধ, প্রত্যেকেরই এই চেষ্টা থাকা দরকার আছে কি নাই বলে? এরপরে মুসলমান ভাইরা আমার, আমাদের সন্তানাদি যারা আল্লাহর দেয়া বড় নিয়ামত, ওই সন্তানাদি গুলারে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, এটা আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য। আজকে আমাদের দায়িত্ব আমরা ভুলে গেছি, মা তার দায়িত্ব ভুলে গেছে, বাবার তার দায়িত্ব ভুলিয়া সবাই ভুল পথে চলতেছে। মা তার দায়িত্ব ভুলিয়া মোবাইলের গজবের ভিতরে ডুবে আছে, বাবা তার দায়িত্ব ভুলিয়া মদ গাঁজার ভিতরে ডুবে আছে। এরে মুসলমান ভাইয়েরা আমার, অনেকে মনে করে সন্তান হইছে, তার দায়িত্ব হলো সন্তানকে মানুষ বানানো। কিভাবে বানাবে? তো শিক্ষিত বানাবে, ডিগ্রিধারী বানাবে, তারা বিদেশ পাঠাবে, সরকারি চাকরির ব্যবস্থা করবে। এরপরে সন্তানটারে বাড়ির মালিক বানাইয়া, সন্তানটারে বিবাহ করাইয়া যদি দিতে পারে, তাহলে আমাদের সমাজের মানুষগুলো বলে আমার দায়িত্ব আদায় হইছে। না মুসলমান, না, এটা আসল দায়িত্ব না। আসল দায়িত্ব হলো সন্তানগুলারে আল্লাহর পরিচয় শিক্ষা দেয়া। আসল দায়িত্ব কি বলেন? সন্তানগুলোরে আল্লাহর পরিচয় শিক্ষা দেয়া, এটা হলো আসল দায়িত্ব, এটা আসল কর্তব্য। আমরা মাহফিলে গেলে আমাদের কাছে অনেকে অভিযোগ দেয়, হুজুর আমার সন্তান কথা শুনে না, সন্তান মোবাইলের পাগল, আমাদের সন্তানগুলো মায়ের সাথে সুন্দর আচরণ করে না, বাবার কথা মানে না, এমন অভিযোগ আমাদের কাছে দেয়। ও মুসলমান বাবা, এ প্রাণের মা বোনেরা, তাদেরকে আমি বলে যাই, এক নম্বরে আপনার সন্তান আপনার কাছে কতগুলো পাওনা আছে, পরে আপনি আপনার সন্তানের কাছে পাওনা, আগে আপনি সন্তান আপনার কাছে অনেকগুলো পাওনা। এক নাম্বার সন্তান মায়ের কাছে পাওনা, মা দিনদার হওয়া, বাবা দিনদার হওয়া, এটা এক নাম্বার সন্তানের বড় প্রাপ্তি। কথা বলেন ঠিক না বেঠিক? যে সন্তানের মা বাবা দিনদার, ওই সন্তান আস্তে আস্তে দিনদার হয়। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের সমাজে অধিকাংশ সন্তানের মা বাবা বদ্দিনের কারণে সন্তানগুলো নষ্ট হয়ে যায়, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমান মায়েরা আমার, তাহলে এক নাম্বার সন্তান আপনার কাছে পাওনা, আপনি মা দিনদার হবেন, আপনি বা নেককার হবেন, আপনি বাবা দিনদার নেককার হবেন, এটা এক নাম্বার সন্তান আপনার কাছে পাওনা। দুই নাম্বার সন্তান যখন আপনার গর্ভে আসবে, এগো প্রাণের মা, সন্তান কি গর্ভে রাইখা গুনাহের কাজ করা যাবে না, বেপরদায় চলা যাবে না, সন্তান গর্ভে রাইখা মোবাইলের গুনাহ করা যাবে না, জেনাবে বিচারের গুনাহ করা যাবে না, সন্তান গর্ভে রাইখা মার্কেটে বিপর্দায় ঘোরা যাবে না।
কারণ মায়ের আমলের প্রভাব সন্তানের উপরে পড়ে যায়। মা বাবার আমলের প্রভাব সন্তানের উপরে পড়ে। আমার বাবা, আমার প্রাণের আম্মা জানেরা, খুব ভালো করে শুনে নেন। এখন আপনার সন্তানকে গর্ভে রাইখা আপনি যদি গুনাহের কাজ করেন, দেখবেন সন্তান জন্মের পরে সন্তান গুনার দিকে ধাবিত হবে। আবার অনেক আল্লাহর বান্দার সন্তান ছোট্টবেলা থেকে দিনের দিকে ধাবিত হয়, আমলের দিকে ধাবিত হয়। এটার কারণ হলো ওই সন্তানের মা আমলের দিকে ধাবিত ছিলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদ থেকে রওনা দিয়া বাড়ির পথে যান। পথিমধ্যে হিন্দুদের বড় সমাবেশ। ওই সমাবেশ থেকে ৭০,০০০ হিন্দু খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়া তার হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। উনি মনে বড় খুশি, মনে বড় কি খুশি। ঘরে যাওয়ার পর মা বললেন, বাবা তোমার আজকে খুশি খুশি লাগে কেন? কয়, আম্মা জান, আমার মনে বড় খুশি এজন্য, কারণ আজকে আমি আসার সময় আমার দেখা ৭০,০০০ হিন্দু মুসলমান হয়ে গেছে। এই মুসলমান ইমানদার। এমন কথা বলার পর মা ডাক দিয়া বলে, এরে বাবা কুতুবউদ্দিন, এটা তোমার কারামতি না, এটা আমি মায়ের কারামতি। কয়, মা কিভাবে? কয়, বাবা কুতুবউদ্দিন, হে বাবা মুঈনুদ্দিন, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, আমি মা তোমাকে গর্ভে রাইখা অযথা কোনো কাজ করি নাই, গুনাহের কোনো কাজ করি নাই, বেহাপনায় চলি নাই, বেলাল্লাপনায় আমি চলি নাই। সব সময় আমি পবিত্র থাকতাম, ইবাদতে আমলে আমি সময় কাটাইতাম। এরে বাবা মুঈনুদ্দিন, যখন তুমি দুনিয়ার জমিনে আসলা, আসার পর আমি মায়ের নিকট থেকে তুমি ২-২.৫ বছর দুধ পান করলা। আমি মা তোমার ২-২.৫ বছর দুধ পান করাইলাম। এ বাবা মুঈনুদ্দিন, একবেলা দুধ আমি তোমারে ওযুবিহীন পান করাই নাই। ওযুবিহীন একবেলা দুধ আমি পান করাই নাই। ওই পবিত্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার মধ্যে আল্লাহর একটা কুদরতি নূর দিয়া দিছে। আর আল্লাহর কুদরতি নূর দেইখা ওই হিন্দুর দলেরা তোমারে দেইখা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এরে মুসলমান ভাইরা আমার, আমরা আজকে আমাদের সন্তানগুলোকে কিভাবে লালন পালন করি, আর আল্লাহ ওয়ালারা তাদের সন্তানগুলার কিভাবে লালন পালন করেছেন। ওরে আমার মুসলমান মায়েরা, ওই কুতুব মুঈনুদ্দিনের মা থেকে শিক্ষা নাও, মুঈনুদ্দিনের মা থেকে শিক্ষা নাও, কিভাবে সন্তানকে গর্ভ থেকে লালন পালন শুরু করবা। এ মুসলমান মায়েরা, এরপরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, সন্তানের ডান কানে আযান, সন্তানের বাম কানে ইকামত। এরপরে সন্তান যখন 7 দিন হবে, সন্তানের সুন্দর নাম রাখবেন আকিকা দিয়া। আকিকা দিয়া, ছেলের জন্য 2টা ছাগল দিয়া আকিকা, মেয়ের জন্য 1টা ছাগল দিয়া আকিকা। যদি তৌফিক কম হয়, ছেলের জন্য 1টা ছাগল দিয়াও আকিকা করলে কোনো সমস্যা হবে না। এবার নাম রাখার পর সন্তান যখন কথা বলতে আরম্ভ করবে, আপনি সন্তানরে প্রথম শিখাইবেন আল্লাহর নাম। কি শিখাইবেন? জোরে বলেন, কি শিখাইবেন? আমার সাথে একবার বলতে পারবেন? বলেন, আল্লাহু আকবার কাবীরা। জোরে বলেন, আল্লাহু আকবার কাবীরা। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। وسبحان الله بكرة وأصيلا وسبحان الله بكرة وأصيلا
আমার নবীজির জীবনের প্রথম কথা ছিল এই তিনটা। আমার নবী যখন কথা বলতে আরম্ভ করেছেন, অন্য কাউকে ডাকেন নাই, মাকে ডাকেন নাই, বাবাকে ডাকেন নাই, দাদাকে ডাকেন নাই। আমার নবী প্রথম বলেছেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আজকে আমাদের সমাজে সন্তানগুলোর আল্লাহর নাম পরে শিক্ষা দেয়, আগে মা মা বলে শিক্ষা দেয়, দাদু দাদু বলে শিক্ষা দেয়, নানু নানু বলে শিক্ষা দেয়, দাদা দাদার কথা শিক্ষা দেয়, নানা নানার নাম শিক্ষা দেয়, মামা মামার নামটা শিক্ষা দেয়। আমি বলি এরা, এই ছেলেটা বড় হলে নানাকে নানাই বলবে, কথা বলেন ঠিক না বেঠিক? বাবাকে বাবাই বলবে, মাকে মাই বলবে, অন্য কিছু বলবে না। তবে সবাই মিলে যদি এক বাক্যে একসাথে সব দিক থেকে যখন আল্লাহু আকবার, মা বলে আল্লাহু আকবার, এই সন্তানের সামনে তার দাদা বলে আল্লাহু আকবার, দাদু বলে আল্লাহু আকবার, নানা যদি বলে আল্লাহু আকবার, নানু যদি বলে আল্লাহু আকবার, মামা যদি বলে আল্লাহু আকবার, মামিও যদি বলে আল্লাহু আকবার, এই সন্তানটা আল্লাহু আকবার শিখতে সময় লাগবে নি? কথা বলেন, প্রথম কথাটা আল্লাহু আকবার বের হবে কি হবে না? হবে। মুসলমান ভাইরা আমার, এরপরে আমার আপনার সন্তান যখন 5-6 বছরের হয়, তখন আমার আপনার দায়িত্ব আর কর্তব্য এই সন্তানটারে আল্লাহর পরিচয় শিক্ষা দেয়া, আল্লাহর দ্বীন শিক্ষা দেয়া, এটা আমার আপনার দায়িত্ব আর কর্তব্য। ও মুসলমান আম্মা জান, আমার প্রাণের বাবারা, আমি সংক্ষেপে আপনাদের খেদমতে বলে যাই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনে আসছে, তার আব্বা আর আম্মা টেনশনে পড়ে গেছে, কিভাবে কুতুবউদ্দিনকে আল্লাহর পরিচয় শিক্ষা দিবে। এই চিন্তায় পড়িয়া তার মার বাবা পরামর্শ করছে কিভাবে সন্তানটারে রবের পরিচয় শিক্ষা দেয়া যায়, আল্লাহর সাথে সম্পর্ক করানো যায়। ওরে মুসলমান ভাইরা আমার, পরামর্শে বৈশা স্বামী এক মতামত দেয়, স্ত্রী আরেক মতামত দেয়। হঠাৎ করে স্ত্রী ডাক দিয়া বলে, হে প্রাণের স্বামী আমার, আমার একটা পরামর্শ মনে আসছে। কয় কি? তাড়াতাড়ি বলো। কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী আমার, আমাদের কুতুবউদ্দিন যখন 5-6 বছরের হবে, আমরা আমাদের কুতুবউদ্দিনকে দুনিয়ার কোন সুপ্রতিষ্ঠানে না দিয়া আমরা কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করা দেব। কোথায় ভর্তি করাবো? মাদ্রাসায়। আমরাও নিয়ত করি, আমরা যারা এখানে আছি, আমরা আমাদের সন্তান তারে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দারুস সুফাতে ভর্তি করা দেব। এ মুসলমান, এবার কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে, স্বামী আমার, বেলা 12টায় মাদ্রাসা ছুটি হবে। যখন মাদ্রাসা থেকে আমাদের কুতুবউদ্দিন বাড়িতে আসবে, আয়েশা বলবে, আম্মা জান আমার খাবার কোথায়? বলবো, বাবা তোমার খাবার মালিক তো আমরা না, তোমার খাবার মালিক তোমার যিনি বানাইছেন তোমার আল্লাহ। তোমার যিনি বানাইছেন তোমার আল্লাহ। কয় কিভাবে নেব? মা বলবে, আব্বা আমরা যেইভাবে ওযু করি, যেইভাবে আমরা নামাজ পড়ি, ওইভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, আর আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ রিজিকের ফয়সালা করে দেন। দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। ও মুসলমান ভাইরা আমার, এমন ভাবে কুতুবউদ্দিন নামাজ পড়ে দোয়া করে বলে, আম্মা জান এবার খাবার কোথায়? কইবে, যায় দেখো বাবা, মিটসিবের মধ্যে তোমার আল্লাহ তোমার জন্য কোনো খাবার পাঠাইছেনি। মা আগেই খানা পাকায় সাজায় রাখছে, সন্তানকে এই পদ্ধতি অবলম্বন করছে রবের পরিচয় শিক্ষা দেওয়ার জন্য। সন্তান যা দেখে খানা পাকায় সাজায় আছে,
এবার সন্তানের একদিন আল্লাহর উপর আরোপ হয়ে গেছে। প্রতিদিন মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসিয়া কুতুবউদ্দিন নামাজ পড়ে দোয়া করে খানা খায়। 2-3 মাস চলে গেছে এমন ভাবে, হঠাৎ করে মা এই কুতুবউদ্দিনকে মাদ্রাসায় পাঠাইয়া পাশে নানার বাড়িতে জরুরি প্রয়োজনে গেলেন। হঠাৎ বেলা বেজে গেছে 2টা থেকে 2:30। মায়ের মনে পড়ছে, হায় রে হায়, আজকে তো কুতুবউদ্দিনের জন্য খানা ব্যবস্থা করা হয় নাই। এই কথা মনে আসার পর মা দৌড়ায় আর আল্লাহর দরবারে দোয়া করে বলে, মালিক, তোমার গোলাম আমার সন্তানটারে তোমার পরিচয় শিক্ষা দেওয়ার জন্য পদ্ধতি অবলম্বন করলাম। ওগো আল্লাহ, তোমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। এই দোয়া করে মা দৌড়াইয়া আয়েশা দেখতেছে কুতুবউদ্দিন ঘুমায়া পড়ছে। জাগাইলো, বাবা কুতুবউদ্দিন ওঠো। কুতুব জাগিয়া বলে, আম্মা জান আমারে কেন জাগাইলেন? বাবা তুমি খানা খাইছনি? কয়, আম্মা জান আজকে আমি এমন খাবার খাইলাম, এত মজাদার এত সুস্বাদু খাবার আমার জীবনে আর কোনোদিন আমি খাই নাই। আল্লাহু আকবার। আম্মা জান যায় দেখেন, আমাদের আল্লাহ আমাদের জন্য আজকে এত খাবার পাঠাইছে, গোটা সমাজ যদি বন্টন করে দেয়া হয় তারপরেও মনে হয় শেষ হবে না। মায়ের দোয়া কবুল কইরা, সন্তানের দোয়া কবুল কইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কুদরতি ভাবে তাদের মিটসিপটা রুটি আর হালুয়া দিয়া ভরপুর করে দিছে। এজন্য তিনাকে কাকি বলা হয়। ও মুসলমান আমার মায়েরা, এই কুতুবউদ্দিনকে যেদিন মাদ্রাসায় ভর্তি করাইছে, কিতাবে লেখে যখন হুজুর পড়ায় আলিফ, কুতুবউদ্দিন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর বলে বা, কুতুবউদ্দিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বলে, বাবা তুমি কি তেলাওয়াত পারো? হুজুর হ তেলাওয়াত পারি। কয়, তুমি কিভাবে তেলাওয়াত পারো একটু শোনাও। কুতুবউদ্দিন তেলাওয়াত আরম্ভ করেছে। সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শুরু করে শেষ করে দিছে। এইভাবে তেলাওয়াত চালাইছে। হুজুররা অবাক নয়নে তাকাইয়া দিলের কানে শুনতেছে। কুতুবউদ্দিন তেলাওয়াত করতে করতে 15 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ শুনাইয়া দিছে। আল্লাহু আকবার। এখন হুজুর বলে, বাবা কুতুবউদ্দিন কোন হেফজখানায় পড়লা? কয়, না হুজুর কোথাও পড়ি নাই। কয়, তাহলে কিভাবে পারো? কয়, এমনিতেই পারি। কয়, তাড়াতাড়ি কুতুবউদ্দিনের মাকে ডাক দাও। এই ছোট শিশু কুতুবউদ্দিন যখন তার আম্মাকে ডেকে আনা হলো, জিজ্ঞাসা করলে, কুতুবউদ্দিনের মা তোমার সন্তান কুতুবউদ্দিনকে কোন মাদ্রাসায় পড়াইছো? না হুজুর কোথাও পড়াই নাই, প্রথমে তো আপনার কাছেই ভর্তি করাইলাম। তাহলে কিভাবে কুতুবউদ্দিন ওই 15 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ জানে? কয়, হুজুর আমার আমি তো জানি নাই, শিখাই নাই, তবে আমার মনে হয় আমি মায়ের 15 পারা কোরআন তেলাওয়াত মুখস্থ আমি মা এই কুতুবউদ্দিনকে গর্ভে রাইখা বেহুদা কোনো সময় আমি কাটাই না। আমি যখনই সময় পাইতাম আমি তখনই ওই 15 পারা কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে করতাম। এ মুসলমান ভাইরা আমার, আমার প্রাণের আম্মা জানেরা, এই কথা বলার পর হুজুর ডাক দিয়া বলে, ও জগতের নারীরা শুনে নাও, এই কুতুবউদ্দিনের আম্মা জান কুতুবউদ্দিনকে গর্ভে রাইখা 15 পারা কোরআন তিলাওয়াত বেশি পরিমাণে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই কুতুবউদ্দিনের কলবের মধ্যে, সিনার মধ্যে 15 পারা কোরআন তেলাওয়াত বসায় দিছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, একটু আমলে সময় কাটান, আমলে সময় কাটান। আর সন্তানগুলোরও যদি দিনদার ওই কুতুবউদ্দিনের মতো বানাইতে চান, খাজা মঈনুদ্দিন চিশতির মতো যদি বানাইতে চান, আব্দুল কাদের জিলানীর মতো যদি বানাইতে চান, আল্লামা শাহ আহমদ শফীর মতো যদি বানাইতে চান, হাফিজ হুজুরের মতো যদি বানাইতে চান, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মতো যদি বানাইতে চান,
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি বানাইতে চান, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহির মতো যদি বানাইতে চান, মা আপনার কুরবানি এক নাম্বার, আপনি গুনাহ ছেড়ে দেন, আপনি গুনাহ ছেড়ে দেন, নেকির কাজ ধরেন, আল্লাহর ফজল ও করমে আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার সন্তানটা নেককার হবে, আপনার সন্তানটা দিনদার হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা আমাদের সামনে ভর্তির সময় আমরা আমাদের সন্তানগুলোকে দিনদার বানানোর জন্য, নেককার বানানোর জন্য, আল্লাহ ওয়ালা বানানোর জন্য আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দারুস সুফায় ভর্তি করায় দেব। ও মুসলমান, একটা না দুইটা না, প্রতিটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবো। কেন? কারণ আমার প্রতিটা সন্তান আমার বুকের সন্তান। প্রতিটা সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার কর্তব্য। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, সর্বশেষ কথা বলে যাই। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তো আমার ছেলেটা আমি ডাক্তার বানানো দরকার, ইঞ্জিনিয়ার বানানো দরকার, ব্যারিস্টার বানানো দরকার। আমি বলি হ্যাঁ ঠিক আছে, আপনি ডাক্তার বানানো আপত্তি নাই। আগে এই মাদ্রাসায় দারুস সুফায় পড়াইয়া দেখছেন আমার আগে এই ছেলেটা কোরআন তিলাওয়াত করছে, কত মধুর তিলাওয়াত। আগে কোরআনওয়ালা বানান, পরে ডাক্তার বানান। ওই কোরআনওয়ালা ডাক্তার মুয়াজ্জিন যখন আযান দিবে, ডাক্তারের কলম বন্ধ হয়ে যাবে, ডাক্তার নামাজের কাতারে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আগে কোরআনওয়ালা বানান, পরে আপনি ইঞ্জিনিয়ার বানান। ওই কোরআনওয়ালা ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিয়ে ব্রিজ করবে না, রাস্তা করবে না। আপনার সন্তানকে আগে কোরআনওয়ালা বানান, পরে আপনি ব্যারিস্টার বানান। ওই কোরআনওয়ালা ব্যারিস্টার আপনার জমিনের মধ্যে মিথ্যা মামলা নিয়ে নাস্তিকের পক্ষে লড়বে না। কথা বলেন ঠিক না ঠিক? আগে কোরআনওয়ালা বানান, পরে চেয়ারম্যান বানান, দেখবেন জাতির গম আর চাউল চুরি করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আগে কোরআনওয়ালা বানান, পরে আপনি চেয়ারম্যান বানান, দেখবেন আল্লামা খালেদ সাইফুল্লাহর মতো চেয়ারম্যানই করবে, জনগণের হক পরিপূর্ণ আদায় করবে, আর জনগণ তার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই বর্তমান চলমান শতাব্দী ইসলাম বিজয়ের শতাব্দী। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার আপনার সন্তানগুলোকে ইসলামী নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করতে হবে এখন থেকে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ইসলাম বিজয়ের সূচনা হয়েছে সেই আফগানিস্তান থেকে, ইসলাম বিজয়ের সূচনা হয়ে সিরিয়া বিজয় হয়েছে, মিশর বিজয়ের পথে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। দিল্লির আকাশেও কালিমার পতাকা উড়বে, বাংলার আকাশেও কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি চাই কি চাই না বাংলার আকাশে কালিমার পতাকা উড়ুক? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন, দুই হাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর! এই আওয়াজ দিয়ে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না? মুসলমান ইমানি শক্তি দিয়ে আওয়াজ দিতে হবে। ময়দানে যখন ডাক আসবে নামতে হবে। আগামীর বাংলাদেশ আর চোর ডাকাতের বেনামাজির বাংলাদেশ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক?